এবং প্রস্তুতি আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচিতে আমাদের রাজ্যের যিনি প্রভারী, আমাদের ইনচার্জ, সর্বভারতীয় কংগ্রেস কমিটি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ, আমাদের জনপ্রিয় নেতা, সুদূর গোয়া থেকে আগত অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দূরদর্শী নেতা আদরণীয় গিরিশ চোরাঙ্করজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের মাননীয় অধ্যক্ষা, সারা দেশব্যাপী দায়িত্ব নিয়ে যিনি এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, ভারতবর্ষের মহিলা কংগ্রেসকে নতুন দিশায় পরিচালনা করার জন্য দিল্লি থেকে আমাদের সুদূর এই ত্রিপুরা রাজ্যে এসে সমস্ত নারী আন্দোলনকে বেগবান করার জন্য সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাথে আমাদের ত্রিপুরাকে জোড়ার জন্য ত্রিপুরার মহিলাদের অনুপ্রেরণা শ্রীমতী অলকা লাম্বাজি উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ওনাকে আমি সাদর আমন্ত্রণ রাখছি। এই রাজ্যের মহিলাদের উনি ওনার পরামর্শে এগিয়ে নিয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির আপনাদের সকলের পরিচিত দায়িত্বপ্রাপ্ত সম্পাদিকা, আমাদের সঙ্গে একসাথে লড়াই করে দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যে যারা অপশাসক বিজেপির বিরুদ্ধে যিনি নিজের উপর এই ধরনের নির্মম অত্যাচারের শিকার হয়েও ত্রিপুরাবাসীর পাশে থেকে কাজ করে চলেছেন শ্রীমতী জারিকা লাইফলামজি, আমি ওনাকে অভিনন্দন জানাই। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সর্বভারতীয় ওয়ার রুমের প্রশিক্ষক, আমাদের সোশ্যাল মিডিয়ার প্রশিক্ষকরা, বিশেষ করে ওয়ার রুমের যিনি প্রশিক্ষক শ্রী সেন্থ্রালজি, আমি ওনাকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য, আমাদের ত্রিপুরার গর্ব, আমাদের সকলের রাজনৈতিক অনুপ্রেরণা শ্রী সুদীপ রায় বর্মন, আমাদের মাননীয় বিধায়ক, প্রদেশ কংগ্রেস থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের সকলের অনুপ্রেরণা, আমাদের পথ প্রদর্শক, আগামী দিন আমাদের এই রাজ্যে যে গণ আন্দোলন, এই আন্দোলনের একজন প্রকৃত সাথী শ্রী বীরজিৎ সিনহা, আমাদের মাননীয় বিধায়ক। আরেকজন প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের মাননীয় বিধায়ক, আমরা যাকে বিভিন্ন কর্মসূচিতে সব সময় আমাদের পাশে পাই এবং আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে যারা এই রাজ্যে কংগ্রেসের এই গণ আন্দোলন এবং সংগঠনকে শক্তিশালী করতে আমাদের পাশে থাকছেন শ্রী গোপাল রায়, মাননীয় বিধায়ক। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকের এই সংগঠনের যে মুখ্য আহ্বায়ক, মহিলা কংগ্রেসের আদরণীয় সভানেত্রী শ্রীমতী সর্বাণী ঘোষ চক্রবর্তী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি, সদ্য সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের কাছে যিনি আমাদের দলে যোগদান করে আমাদের দলকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য আগামী দিনের অঙ্গীকার গ্রহণ করেছেন
আমার প্রিয় দাদা শ্রী পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিভিন্ন শাখা সংগঠন যুব কংগ্রেসের আমার স্নেহের নীলকমল সাহা, এনএসইউ সভাপতি স্নেহের শ্রী সৌরভ শীল, আমাদের এসসি ডিপার্টমেন্টের শব্দকুমার জামাতিয়া, এসসি ডিপার্টমেন্টের শ্রী নিরঞ্জন দাস, আমাদের অন্যান্য আজকের এই সভায় আমন্ত্রিত অতিথিবর্গ এবং আমার কংগ্রেস পরিবারের সদস্য ভাই ও বোনেরা, যাদের নিয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য আমি শপথ নিয়েছি, আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে লড়াই করে আগামী দিন এই রাজ্যে পরিবর্তনের যে আওয়াজ উঠেছে, এই পরিবর্তনকে সম্পন্ন করব। এই পরিবর্তনকে সামনে রেখে লড়াইয়ের জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য আজকে এই রাজনৈতিক সম্মেলন। আমরা প্রত্যাশা রাখছি যে যারা প্রতারণা করে, যারা মানুষকে ভুল বুঝিয়ে আজকে খুঁজে বেড়াচ্ছে, সত্যিকারের বিকল্প হিসাবে যারা এই রাজ্যে আজকে কাজ করে চলেছে, আমাদের জেলা কংগ্রেসের সভাপতিদের নেতৃত্বে, জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস সভাপতিদের নেতৃত্বে ব্লক কংগ্রেস, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের জেলা ও ব্লক স্তরের সমস্ত নেতৃবৃন্দরা মিলে যখন একটা পরিবারকে সংগঠিত করে, একটা পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন, আর যাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য সমস্ত প্রদেশ স্তরের সভাপতি, সহসভাপতি, আমাদের সাধারণ সম্পাদক, সম্পাদিকা, কার্যকরী কমিটি থেকে শুরু করে প্রদেশ সদস্যরা, তারা এক যুগে এক জায়গায় এসে কংগ্রেসকে বিকল্প হিসেবে তুলে ধরেছে। সেই বিকল্প শক্তিকে আহ্বানের জন্য যারা আজকে এখানে সমবেত হয়েছেন, আমি বিশ্বাস করি প্রশিক্ষণ এবং আমাদের যে জাতীয় নেতৃত্বের যে বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে আপনারা আরো বেশি সমৃদ্ধ হবেন। আগামী দিন আরো বেশি করে আমি এই কংগ্রেস দলের কাজ করে কংগ্রেসকে এখানে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার আমি প্রকৃত অর্থে সফলতা লাভ করব। আমাদের মধ্যে আজকে এই অনুষ্ঠানকে আরো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সেবা দল শাখার সংগঠন, এই সেবা দলের চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের সেবা দল কর্মীরা যেভাবে তারা সুশৃঙ্খলতার মধ্য দিয়ে এই কর্মসূচিকে রূপদান করতে এগিয়ে এসেছেন, আমি সেবা দল চেয়ারম্যান সহ সমস্ত সেবা দলের কর্মী বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে তাদের এই কাজের সাধুবাদ জ্ঞাপন করছি। আমি দীর্ঘায়িত করব না, কারণ আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা অনেকেই চলে যাবেন। আমাদের দুপুর বেলায় তাদের বিমানে করে দিল্লিতে পৌঁছতে হবে, আজকের মধ্যে সবাই গিয়ে পৌঁছতে হবে। কালকে আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদের যে নির্বাচন কমিটি, সেই কমিটির সভা সেখানে অনুষ্ঠিত হবে। তাই আমার বক্তব্য থেকে আজকে মূল্যবান আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের বক্তব্য। তাই আমি বলবো, এই রাজনৈতিক কর্মসূচি, এই কর্মসূচি সফলতায় উদ্যান করার জন্য আপনারা যে সহযোগিতা আমাকে করেছেন, যেভাবে প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করার জন্য বিভিন্ন দপ্তর এবং শাখার সংগঠনগুলি, বিভাগগুলি এগিয়ে এসছে, আমি সত্যি অভিভূত। আমি বিশ্বাস করি ভারতীয় জাতীয় কংগ্রেস তার যে নীতি এবং আদর্শ, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে নতুন দিশা, আমাদের মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে সমস্ত প্রদেশগুলি যেভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী রূপ পাচ্ছে, আমাদের ভারতবর্ষের যিনি আইকন, আমাদের যুব নেতা, আমাদের এই দেশের ন্যায় দানের জন্য যিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন, আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী। আমি রাহুল গান্ধীজি এই ন্যায় যাত্রাকে কিভাবে আমাদের রাজ্য সম্প্রসারিত করা যায়, আমাদের রাজ্য এই ন্যায় যাত্রার নয় আমরা যাত্রা এখানে সংগঠিত করতে পারি, আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যেমন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি রাখছি, সাথে সাথে
রাহুল গান্ধীজিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি প্রতিশ্রুতি রেখেছেন আগামী কিছুদিনের মধ্যে আমাদের রাজ্য এই ন্যায় যাত্রার সূচনা হবে এবং রাজ্য জুড়ে আমরা ন্যায় যাত্রা সংগঠিত করব। আমাদের আদর্শ অবিচল থাকতে হবে। আমাদের সমস্ত রাজ্য জুড়ে আমাদের বিকল্প জায়গা নেওয়ার জন্য যে লড়াই, যারা এই রাজ্যে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য জনসমর্থন কুড়িয়েছিল সেই বিধানসভা নির্বাচনে, আমরা দেখছি তারা কিন্তু তাদের অবস্থান ধরে রাখতে পারেনি। লড়াই করার মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠেনি। এই রাজ্যের বিরোধী দল হিসাবে আমরা দেখেছি একটা আঞ্চলিক দল, তারা আজকে ওই বিজেপি দলের পক্ষস্থ হয়েছে। বিজেপি দলের হয়ে আজকে তারা হাতে হাত মিলাচ্ছে। এই দেশ রাজ্যের ভূমিপুত্রদের তাদের দাবি দেওয়া, তাদের সমস্যা ভুলে গিয়ে রাজনৈতিক সমাধানের নামে স্বার্থ সিদ্ধি করার জন্য যারা আজকে তাদের দলে গিয়ে ফিরেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে আমাদের আগামী দিনের দলীয় কর্মসূচি রূপরেখা তৈরি করে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি আমাদের দল সক্ষম, আমাদের দল ঐক্যবদ্ধ, আমাদের দল আগামী দিনে এই রাজ্যে বিজেপিকে লোকসভা আসনে পরাজিত করে এখান থেকে প্রতিনিধি প্রেরণ করার জন্য আমাদের যে লড়াই, এই লড়াই আজ থেকে এখানে শুরু হয়েছে। আমি দীর্ঘায়িত করব না, পরিশেষে সকলকে আজকের এই সভা থেকে আমি আহ্বান রাখছি, শপথ গ্রহণ করুন। যতদিন না অবধি এই দুঃশাসনের অবসান হচ্ছে, মানুষের আশা ভঙ্গকারী প্রতারক বিজেপিকে আমরা যতক্ষণ না অবধি ক্ষমতাচ্যুত করতে পারছি, কংগ্রেস দল মাটি কামড়ে, কংগ্রেস দল ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। এটাই হবে আমাদের অঙ্গীকার, আমাদের সম্পর্ক। জয় হিন্দ, বন্দে মাতরম। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ। আমাদের সমস্ত বিভাগ, শাখা, আমাদের অন্যান্য সেল, সবাইকে আমি অভিবাদন জানিয়ে আজকের এই সভা থেকে আমার বক্তব্য এখানে আমি বিরাম দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মল্লিকার্জুন খাড়গেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধীজি জিন্দাবাদ, রাহুল গান্ধীজি জিন্দাবাদ, মহিলা কংগ্রেস জিন্দাবাদ।